আমরা পুরনো ইতিহাস সম্পর্কে জানতে এসেছি। প্রায় 12-13 জনের মতো লোক আসছে। ঘুরে দেখতেছি, ভালো লাগতেছে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জে ইশাখার দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়ি দুর্গ। দুর্গের আভিজাত্য আর জৌলুস হারিয়ে গেলেও ইশাখার বীরত্বগাথা মানুষের মুখে মুখে। ইতিহাস থেকে জানা যায় 1585 সালের কোচ রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে জঙ্গলবাড়ি দুর্গ দখল করেন ইশাখা। মুঘলদের আক্রমণ ঠেকাতে চারপাশে বিশাল এলাকা জুড়ে গড়ে তোলেন পরিখা। এ দুর্গ থেকেই মুঘলদের মালিকানায় থাকা সোনারগাঁ সহ 22টি পরগনা ও 6টি দুর্গ দখল করেন তিনি। জমিদারি শেষ হওয়ার সাথে সাথেই জৌলুস হারায় সুরম্য প্রাসাদ, অট্টালিকা সহ দুর্গের সব স্থাপনা। তবে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অন্দরমহলের জরাজীর্ণ 12টি কক্ষ, দরবার হল, মসজিদ, বিশাল পুকুর ও বংশধরদের কবর সহ বেশ কিছু স্থাপনা। দুর্গ দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য দর্শনার্থী। এখানে দেখার মতো অনেক সুন্দর পরিবেশ, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি সবার সাথে। পুরনো ইতিহাস সম্পর্কে জানতে এসেছি, ইশাখার বংশধর সম্পর্কে, ইশাখার এই জঙ্গলবাড়ি সম্পর্কে জানতে এসেছি। নিজের চোখে দেখার জন্য এখানে আসছি আমি এবং আমাদের কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে এখানে আসছি। শুনছি, দেখছি না আমরা কোনোদিন, আজকে আসলাম, প্রথম তাদেরকে নিয়ে আসলাম। তাদেরকে জানা দরকার, শেখা দরকার, দেখা দরকার। ঐতিহ্য ঠিক রেখে সংস্কার করা হয়েছে দরবার হল। মাটি খুঁড়ে পাওয়া যাচ্ছে মুঘল ও সুলতানি আমলের নানা নিদর্শন। দুর্গ সংস্কারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাজ চলছে বলে জানান ইশাখার বংশধর। আমরা যেখানে দাঁড়ায় আছি এটা উনার অন্দরমহল। এটা 40 কোটার একটা বিল্ডিং ছিল, এখন পরিত্যক্ত অবস্থায় আছে, 5-6টা রুম। উনার বংশধর হিসাবে আমরা 1-2টা রুম সংস্কার করে আসছি। আর সামনের দরবার হলটা সংস্কার করা হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে। তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে যে কিছুদিনের ভিতরে আমরা বাউন্ডারি দিয়ে পূর্ণাঙ্গ অন্য যে কাজগুলো ওনারা করবেন। অন্দরমহলটি সংস্কার করে ইশাখা স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা। বিভিন্ন দেয়াল এবং গুরুত্বপূর্ণ খুবই পঠারি এবং ফোর্ট সিলিং সহ আরও কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করেছে এবং নিদর্শন আমরা পেয়েছি। ইতিমধ্যে নিশ্চিত হয়েছি যে এটা তো মোগল আমলের স্থাপনা তো বটেই, এছাড়াও সুলতানি আমাদের সংমিশ্রণ সম্ভাবনা রয়েছে। আমাদের অনেকগুলা দেয়াল এক্সপোজ করেছি এবং আমরা পয়েন্টিং করেছি, আমাদের ডকুমেন্টেশন করেছি। আমরা এটা একটা প্রতিবেদন আকারে বের করব। দরবার হল আছে, ওখানে প্রদর্শনের ব্যবস্থা করব। এছাড়া তার যে অন্দরমহল আছে এটাও আমাদের সংস্কার সংরক্ষণের মাধ্যমে মানুষকে দেখার এবং জানার যে আগ্রহ ওইটা থাকবে। 1599 সালে ইশাখা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুরে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর জঙ্গলবাড়ি দুর্গের দখল চলে যায় মুঘলদের হাতে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।